যাকে বলা হয় একদম রাজকীয় বরণ। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল সেটাই পেল। গলে দলের জন্য আগে থেকেই ছিল অপেক্ষা। কলম্বো হয়ে দীর্ঘ বাস জার্নি শেষে টিম বাস থেকে যখন টাইগাররা নামলো, তখন একে একে সবাইকেই বরণ করে নেওয়া হলো। শ্রীলঙ্কায় আসলে সবসময় এই সম্মানটা পায় বাংলাদেশ। দুই দলের মাঠের দৈরথ থাকলেও মাঠের বাইরে তাদের সময়টা যায় দারুণ। নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের দুই ফরম্যাটের দুই ক্যাপ্টেন একই সাথে। এই ছবিটা গুরুত্বপূর্ণ। অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই ছবিটার মাহাত্ম্য অনেক। নতুন করে মেহেদী মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে শান্তকে সরিয়ে। সেই শান্ত আর মিরাজ একই সাথে। শুধু তাই না, মিরাজের ব্যাগটাও গাড়ি থেকে নামিয়ে দিলেন শান্ত, যেন বোঝালেন তাদের মধ্যে কোনো সমস্যা নাই। শ্রীলঙ্কা ক্রিকেটারদের পছন্দের জায়গা, দীর্ঘ সফর, একটা ক্লান্তি তো চলেই আসে। তাই সবাই এসেছেন পরিবার নিয়ে। এই প্র্যাকটিসটা অবশ্য নতুন কিছু না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রায়ই হয়। লম্বা সফরে ক্রিকেটাররা তাদের পরিবার সমেতই আসেন। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ 17 জুন গল। তবে ম্যাচ ভেন্যু শহরে বাংলাদেশের পা রাখার পর থেকেই বৃষ্টি। সেই বৃষ্টি চলছে এখনো। বাংলাদেশের ম্যাচ হবে তো? বাংলাদেশ ঠিকঠাক অনুশীলন করতে পারবে তো? এই প্রশ্নগুলোই সামনে আসছে। বাকিটা হয়তো সময়ের সাথেই দেখা যাবে। গল থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।